সাকিব আল হাসান একটা পডকাস্টে বলেছেন যে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের হয়ে কখনো খেলবেন। আপনি কি বিশ্বাস করেন সাকিব আল হাসান কখনো বাংলাদেশের হয়ে খেলবেন? পলিটিক্স ভুলে যেতে বলেছেন, আমি পলিটিক্স ভুলে গেলাম। আচ্ছা, একটু স্লো বোলিং করা যায় না? দেখুন, লুকিং অ্যাট হিজ ফিটনেস অ্যান্ড কারেন্ট ফর্ম, তা আমার তো মনে হয় সে আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবে। বাংলাদেশের হয়ে খেলবে কিনা অনেক বছর তো আপনি না বলুন। এটা তো আসলে আমরা বলতে পারছি না, এটা তো সিলেকশন প্যানেলের উপরে উনি কি কখন খেলবেন, কখন সিলেকশন প্যানেল যখন যিনি থাকবেন ওই পার্টিকুলার টাইমে এখন হবে যখন হবে, তো তাদের উপরে তো সিলেকশন প্যানেল তো ফাইনাল বোর্ড সিলেকশন করে। ভাই সাকিবের ব্যাপারে ডিসিশন নেওয়ার কোনো এখতিয়ার রাখে, আপনি বিশ্বাস করেন এটা? সিলেকশন প্যানেল তো টিম সিলেকশন করবে বেসড অন আপনার অ্যাভেলেবল রিসোর্সেস বা পোটেনশিয়াল প্লেয়ার বা প্লেয়ার পুলের থেকে, সেটাই তো। আচ্ছা, এখন হয়তো উনি বাংলাদেশে নেই বা নট অ্যাভেলেবল ফর সিলেকশন, সেটাই তো কোনো এক সময় যখন উনি যদি আসে তো অবশ্যই যদি লুকিং অ্যাট হিজ ফিটনেস অ্যান্ড ফর্ম, তো হয়তো আমার মনে হয় উনি বহু বছর খেলা চালিয়ে যেতে পারবেন এবং হয়তো বা আমরা তার খেলা দেখতেও আগ্রহী কোনো সময় হয়তো বা খেলবেন, হয়তো বা। হ্যাঁ, কারণ আচ্ছা, কয় ওভার বল করবো ভাই? আর কেউ বোলিং করবো না? শেষ। আপনারা যে আজকে সারাদিনে এত লম্বা মিটিং হলো, একদিন পরে বিপিএল শুরু হচ্ছে, প্রত্যেকবার বিপিএল আগে যেটা হয় দলগুলোর যে ফাইন্যান্সিয়াল বিষয় বা প্লেয়ারের পেমেন্ট করবে এই বিষয়ে আসলে লাস্ট কোনো কিছু আপনারা এখন পর্যন্ত প্রস্তুতি শুরু হবে কনফার্মেশন? একটা হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল গভর্নিং কাউন্সিল ডিলস উইথ দ্য ম্যানেজারিয়াল ইস্যু অফ বিপিএল। এই ধরনের আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার বলেন, অর্গানাইজিং ম্যাটার, এগুলো গভর্নিং কাউন্সিল ডিসিশন। আর আমাদের বোর্ড তো আপনারা জানেন যে ওভারঅল পুরো পরিধিটা কাভার করে। তো আমাদের বোর্ড রিলেটেড, বোর্ডের একটা পার্ট থাকে বিপিএলে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওগুলো তো আপনাকে বলা হয়েছে, তো সেটাই তো। সো বিপিএল গভর্নিং কাউন্সিল ডিসাইড করবেন, আর ওইটা তো হচ্ছে অন প্রসেস। আপনারা তো গণমাধ্যমের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কোন কোন টিম অন ট্র্যাক আছেন, প্লেয়ার্স কারা আসছেন, কাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে, ওগুলো তো আমরাও জানতে পারছি গণমাধ্যমের মাধ্যমেই তো। আতিফ ভাই, ম্যাচ ওভার। আতিফ ভাই প্লিজ 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 প্লিজ। আগামীকাল একদম মানে ইয়ে হবে, রাজনীতি জানবে আপনার রাষ্ট্রিক আসে দিস বোর্ড হোয়াট ডাজ ইট ওয়ান্ট ফ্রম দ্যাট পার্টিকুলার লিডার, বিকজ আপনার তো মানে বাংলাদেশ ক্রিকেট তো একটা নিশ্চয়ই উন্নতের দল, একটা বড় দল, তার থেকে আপনারা কি চাচ্ছেন? ক্রিকেট তো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার খেলা, এবং আজকে বাংলাদেশের ক্রিকেট এখানে বিকজ অফ ইট হ্যাজ বিন ইম্পার্শিয়াল উইদাউট পলিটিক্যাল আইডেন্টিটি, এটা সবাই সাপোর্ট করেছে, কন্ট্রিবিউট করেছে। সো আমার বিশ্বাস থাকবে ইনশাল্লাহ প্রত্যেকেই ওরা ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করবেন, এবং আমরা চাইবো সবাই যেন যার যার জায়গা থেকে ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করে। আল্লাহর ইচ্ছায় আমরা এখানে এসেছি, আল্লাহ চাইলে আমরা থাকবো। এটা 4টা দল খেলবে। বিসিএল যেভাবে হয়, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, নর্দার্ন জোন, সাউদার্ন জোন, এই 4টা রিজন থেকে খেলবে। ডাবল লিগ সিস্টেম হবে, আর তারপরে ফাইনাল টোটাল 31টা খেলা হবে। টপিক দিয়ে স্টার্ট করছি। জানেন যে শুক্রবার আমাদের বিপিএলের উদ্বোধনী ম্যাচ। এখানে আমাদের সচিব মহোদয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ে উনি উপস্থিত থাকবেন। আর এছাড়া একটা সুসংবাদ হচ্ছে আমাদের বিপিএলের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ টিকিট কমপ্লিটলি সোল্ড আউট সিলেটে। আর এখানে আমরা অনলাইনে শুধু টিকিট বিক্রি করা হচ্ছে, এটা আপনাদের জ্ঞাতার্থে বলে যাচ্ছি যে এর বাইরে আমাদের কোনো ফিজিক্যাল টিকিট সেল করছি না। আমরা 100% পেপারলেস টিকিটে চলে গিয়েছি, এর আগেই আমরা স্টার্ট করেছি। এটা হচ্ছে আমাদের বিপিএলের আপডেট। আর এর বাইরে আজকে আমাদের বোর্ড মিটিংয়ে আরও বেশ কিছু আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লিগগুলো মোবিলাইজ করা। বিগত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। এই বছর অলরেডি এই সিজনে 25-26 সিজনে আমাদের 11টি জেলায় হয়েছে। তো আমাদের বোর্ডের টার্গেট ইনশাল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। আর তাছাড়া আরও একটা আমাদের নতুন একটা থিম লঞ্চ করা হয়েছে, এটা আমাদের চেয়ারম্যান গ্রাউন্ডস কমিটি পাইলট ভাই উনি আরও বিস্তারিত আলোচনা করবেন। এটা হচ্ছে 100 উইকেটস ইন 2026। আমাদের যেই সমস্ত জায়গায় মাঠ আছে, উইকেট আছে, ওখানে উইকেটের সংখ্যা বাড়ানো, নতুন আরও উইকেট প্রস্তুত করা, ওখানে আরও এডিশনাল 2026 সালেই আমরা বোর্ড থেকে চাই আরও 100টি নতুন উইকেট তৈরি করতে, যাতে নাম্বার অফ ম্যাচেস বাড়তে পারে এবং অ্যাট দ্য সেম টাইম যাতে উইকেটের কোয়ালিটি যাতে ভালো থাকে, মেনটেন করা হয়। আমরা আমাদের নারী ক্রিকেট দলের যে লিগগুলো আছে, ঢাকা ডিভিশনের নারীদের প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগ, ওখানে আমাদের দলগুলোদেরকে যে সাবসিডি দেওয়া হতো ওটা ইনক্রিজ করা হয়েছে।
এই কামিং সিজনে 25-26 সিজনে প্রিমিয়ারের দলকে দেওয়া হবে 6,75,000 টাকা আর ফার্স্ট ডিভিশনের দলকে 4.5 লাখ টাকা। তো এটা ইন অ্যান এভারেজ বিটুইন 60 থেকে 80% ইনক্রিমেন্ট করা হয়েছে গতবারের থেকে। আমরা বেশ কিছু দেখেছেন যে বেশ কিছু পদের জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিসিবি সার্কুলার করেছে। আমরা নতুন স্টাফ রিক্রুটমেন্ট করছি, সিএফও, চিফ অফ হিউম্যান রিসোর্স, চিফ অফ প্রকিউরমেন্ট, চিফ অফ কমার্শিয়াল, চিফ অফ ডিজিটাল সহ আরও টপ লেভেল কিছু পজিশন আমরা রিক্রুট করছি। তো আমরা চাই যে এখানে যিনি প্রফেশনালিজম মেনটেন করে আমরা যাতে আরও ভালোভাবে আমাদের ব্র্যান্ডটাকে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আরেকটা নতুন ডিসিশন হচ্ছে আমরা রাইজিং স্টার আন্ডার 23 ক্রিকেট টুর্নামেন্ট হবে। এটা হচ্ছে আপনার বিসিএল এর মতনই হবে, কিন্তু আন্ডার 23। আন্ডার 19-এর পরে কোনো এইজ স্পেসিফিক কোনো টুর্নামেন্ট ছিল না, বাট এবার হচ্ছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে। এটা ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছে চট্টগ্রামে 2টো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো, ডাবল লিগ সিস্টেমে, আর ফাইনাল ঢাকায় হবে। তো এগুলো ছিল আমাদের মেজর কিছু ডিসকাশন বা ডিসিশন যেটাই বলেন। তো এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। বিপিএল এর টিকিটটা হয় ডে ওয়াইজ। আপনি আজকের টিকিট কিনলে আজকে যদি 2টো ম্যাচ থাকে ওই টিকিটে 2টো ম্যাচই কভার করবে। আমজাদ ভাই, পার্টিকুলারলি কি চট্টগ্রামের লিগ শুরু হওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে নাকি? চট্টগ্রাম প্লেয়াররা এক্সটেন্সিভলি কমপ্লেইন করেছে যে তাদের অনেক কোনো রকমের আমাদের কাছে এরকম কোনো কমপ্লেইন আসেনি। আর অনেক লম্বা মিটিং প্রায় 11:30 থেকে পর্যন্ত, মানে এই ডিসিশন ছাড়া কোনো গুরুত্বপূর্ণ আর কিছু ডিসিশন ছিল কিনা? আর একটা বিষয় হচ্ছে যে বিপিএল এর নিরাপত্তা ইস্যুটা নিয়ে খুব চিন্তিত সবাই, এইটা নিয়ে আলাদা করে কোনো কথা হচ্ছে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের একটা মিটিংয়ে হয়তো একটা ডিসিশনে উপনীত হতে তো অনেক সময় লাগে। আপনারা জানেন, আপনারা গণমাধ্যমের সাথে দীর্ঘদিন ধরে আছেন, যে একটা কিছু গেলেই কিন্তু বোর্ড একটা সাথে সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্যই আমাদের ডিসকাশন হবে, ডিবেট হবে, তারপরে ডিসিশন হবে। সেই জন্য অনেক সময় টাইম লাগতেই পারে। আর যখন ডিবেট এবং ডিসকাশন সবসময় হেলদি ডিসিশন মেকিংয়ের জন্য। আর আমরা যেখানে নিরাপত্তার জিনিসটা তো আপনারা জানেন যেটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি সবসময়, ওখানে আইসিসির স্ট্যান্ডার্ডও ফলো করা হচ্ছে। ওখানে আইসিসির যে হেড অফ সিকিউরিটি যিনি আছেন ওনার সাথেও সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং ওনার গাইডলাইন অনুযায়ী আমরা ওগুলো প্ল্যানগুলো করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো জানানো হয়েছে কিনা সিকিউরিটি কনসার্নের কথা বিশেষ করে? আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহায়তা করছে এবং সবার সহযোগিতাই আমরা বিপিএলটা সামনে নিয়ে এগিয়ে যেতে যাচ্ছি। একটা তথ্য পাওয়া গেছে যে ঢাকা থেকে সরে যেতে পারে, সেটা না, এই ধরনের কোনো। আচ্ছা, বিপিএল নিয়ে কিছু আসলে সংখ্যার কথা আমরা শুনতে পাচ্ছি, যেমন হচ্ছে আপনার চিটাগং যে ফ্র্যাঞ্চাইজি, তারা তাদের ব্যাপারে বেশ কিছু অভিযোগ শুনতে পাচ্ছি আমরা। তাদের কয়েকজন ক্রিকেটার নিজেদের উইথড্র করে নিয়েছেন, আবার অনেকে সংখ্যা দেখছেন যে তারা আসলে ঠিকমতো টাকা পাবেন কিনা। এগুলো নিয়ে ডিসকাস হয়েছে কিনা, কিংবা আসলে কি সিদ্ধান্ত বিসিবি? এগুলো আপনার কোনো যদি ক্রিকেটার যদি না আসে বা কোনো যদি ইন্ডিভিজুয়াল ক্রিকেটার না খেলে, কন্ট্রাক্টেড প্লেয়ার, এটা তো ওই টিমের সাথে ওই প্লেয়ারের কন্ট্রাক্ট। আর আপনারা জানেন যে ইন টার্মস অফ প্লেয়ার্স পেমেন্ট আমাদের যেই প্রিকশনগুলো নেওয়া হয়েছে আপনারা জানেন, সো ওইভাবেই তো বিসিবি তো অ্যাকর্ডিংলি প্রসিড করবে ইন কেস অফ ডিফল্ট যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আছে। একটা বিষয় যেটা বলছিল যে আমি একটা বেশ ভালো ফ্যামিলি গুঞ্জন শুনেছিলাম যে ঢাকা পর্বটা হবে না এবং সেটার পরিবর্তে বিকল্প হিসেবে সিলেট এবং আমরা এরকম কোনো মানে ডিসিশনও হয়নি, ডিসকাশনও হয়নি, এই ধরনের কোনো আমরা আভাসও পাইনি। বলছিলেন যে অ্যালেক্সাইস মানে আপনারা অনেক সারপ্রাইজিং কিছু পাবেন গোয়িং ফরওয়ার্ড টু দ্য বিপিএল, লাইক টিম ম্যানেজমেন্টের অনেককে পাওয়া যাবে না যারা ফরওয়ার্ড লুকিং। এরকম মনে হয় আপনাদের কাছে ওই তথ্য আছে, যেমন মানে যাদেরকে আমরা টেবিলে দেখছিলাম সবাই হয়তো বা বিপিএল এর সাথে সম্পৃক্ত নাই, এবং তথ্যটা কি সত্য? এই ধরনের কথা আমাদেরকে আমরাও শুনেছি, ওই একই প্রেস কনফারেন্সে আমিও উপস্থিত ছিলাম এবং উনি বলেছেন যে এই ধরনের সারপ্রাইজ আসবে। সো ওয়েট ফর দ্য ফার্স্ট ডে। হয়তোবা যেহেতু হয়তোবা অবশ্যই হবে। এবং দেখুন আপনারা, আমাদের এই কমিটি আমরা কিন্তু ট্রাই করছি যে অবশ্যই এই গেমটাকে প্রোটেক্ট করার জন্য, এবং ইতিপূর্বে যে সমস্ত ধরনের অ্যালিগেশন ছিল ওগুলো আমরা ওভারকাম করে কিভাবে বিপিএলটাকে ক্লিন করে সামনে এগিয়ে যেতে চাই, এই জন্য আমরা ট্রাই করছি। তো সবসময় এটা তো দেখেছেন। 100 উইকেটে